সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, সাথে সাথে রাজ্যে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই যে দুর্নীতি এবং বঞ্চনা হয়েছে যারা যোগ্য তার প্রতিবাদে, এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইনের যে আইন নিয়ে এসেছে তার প্রত্যাহারের দাবিতে আজকের আমাদের এই আবাদ খড়মপুরের প্রতিবাদ সভা। আমি ধন্যবাদ জানাই অঞ্চল কমিটিকে, ধন্যবাদ জানাই বিধানসভা কমিটির সহযোগিতা নিয়ে এরা করছেন, আরো ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা মা বোন বাপ ভাই যারা উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে, এবং ধন্যবাদ জানিয়ে আমি গুটি কয়েক কথা বলবো, যেটা প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই বিষয়ের উপরে 3টে বিষয়ের উপরে গুটি কয়েক কথা বলবো। সাথে সাথে আজকে কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলার শিকার হয়ে যারা মারা গিয়েছেন সেই 26 জন ভাইয়ের স্মৃতিতে, তাদের স্মরণেও আজকে আমরা এখানে রক্ত অর্পণ শিবির করেছি। আপনাদের মধ্যে থেকে অনেক রক্ত যোদ্ধারা রক্ত দিয়েছেন, আজকের এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আমরা উপস্থিত হয়েছি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। একদিকে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে আনে মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে। তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। সাথে সাথে আমি আপনি নাগরিক, আপনার আমার নাগরিক কি অধিকার আছে, আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলমান, আমি হিন্দু, কিন্তু আমার কি অধিকার আছে? শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মচারণের অধিকার, এক কথায় আমার মৌলিক অধিকারগুলো কি কি আছে, কটা আমি পাচ্ছি, এটা আমাদেরকে আগে ভাবতে হবে। আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান, দলিত মুসলমান, আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে। কিন্তু আপনার আমার এলাকার মানুষজন যারা, আমি আসছিলাম এই পথ দিয়ে, রাস্তার দুদিকে বাড়ি দেখছিলাম, আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল, তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না। এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে, না দিলীপ ঘোষ চিৎকার করছে, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে, অনেক দলিত মানুষ আছেন, অনেক মুসলমানরা গরিব আছেন। এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না। কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই। যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয়, তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেন বাড়ি পেল